আমি পিয়াল সেন। ফুটবল আমার খারাপ লাগে না, তবে চঞ্চুর মতো পাগলও নই। বিশ্বকাপ শুরু হলে ছেলেটা যেন অন্য মানুষ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফুটবল, খেতে বসে ফুটবল, ঘুমাতে যাওয়ার আগে ফুটবল, এমনকি স্বপ্নেও নাকি ফুটবল খেলা দেখে। পিয়াল, বলতো এই বছর বিশ্বকাপ কে জিতবে? আমি কি করে জানবো? তুই এটা কিছুই জানিস না, আর তুই সব জানিস। অবশ্যই। আমরা তখন বদিদার বাড়ির দিকে যাচ্ছি। বিশ্বকাপ নিয়ে চঞ্চুর তর্ক শুনে বদিদা শুধু মিটি মিটি হাসছিল। তোদের তর্ক শুনে মনে হচ্ছে ফিফা কর্তারা তোদের মতামত না নিয়েই বিশ্বকাপ শুরু করে দিয়েছে। আরে বদিদা, ফুটবল বুঝলে না? ফুটবল বুঝি না, কিন্তু মানুষকে বুঝতে চেষ্টা করি। বদিদার এসব কথার মানে সাধারণত পরে বোঝা যায়, সেদিনও তখন বুঝিনি। আমরা যাচ্ছিলাম গড়িয়াহাট ইয়ংস্টার্স ক্লাবে। এলাকার সবচেয়ে বড় বিশ্বকাপ উৎসবের আয়োজন করেছে তারা। ক্লাবের সামনে পৌঁছে দেখি চারদিকে পতাকা, রঙিন আলো, বিভিন্ন দেশের জার্সি পরে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ স্পেন, কেউ আবার ফ্রান্স। ওই দেখ, বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা। ক্লাবের মাঝখানে কাচের বাক্সে রাখা ছিল সোনালি রঙের একটি সুন্দর ট্রফি। আলো পড়ে ঝকঝক করছে, অনেকে ছবি তুলছে। ক্লাব সম্পাদক সমরবাবু একটু এগিয়ে এসে, আরে বদিবাবু, এসেছেন তাহলে? ডাকলেন যখন আসতেই হলো। আগামীকাল আমাদের টুর্নামেন্টের ফাইনাল। এই ট্রফিটাই দেওয়া হবে বিজয়ী দলকে। দারুণ তো। সবকিছু খুব স্বাভাবিক লাগছিল, কিন্তু বদিদা হঠাৎ কাচের বাক্সটার দিকে তাকিয়ে রইল। কি দেখছো? কি হলো? কিছু না, শুধু একটা ব্যাপার খেয়াল করলাম। আরো প্রশ্ন করার আগেই হঠাৎ ক্লাব সদস্য দৌড়ে দৌড়তে হাঁপাতে হাঁপাতে আসলেন। সম্রদা, সম্রদা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো তো? ট্রফিটা। এই ট্রফিটা কি? এই ট্রফিটা নেই। আমরা সবাই দৌড়ে গেলাম ক্লাব ঘরের দিকে। কাচের বাক্সটা খোলা, ভিতরে শুধু খালি স্ট্যান্ড, ট্রফি উধাও। অসম্ভব। এটা কি করে সম্ভব? এই ঘর তো তালাবদ্ধ ছিল, সিসিটিভিতেও কিছু ধরা পড়েনি। ঘরের ভেতর সবাই চিৎকার করছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। কিন্তু সেই ভিড়ের মাঝখানে বদিদা একদম শান্ত। ও এগিয়ে গিয়ে খালি স্ট্যান্ডটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর তার সামনে দাঁড়ালো। একবার চারপাশ তাকালো, তারপর নিচু হয়ে মেঝে থেকে কি একটা তুলে নিল। কি বলে? মজার ব্যাপার। কি বদিদা? খুবই মজার ব্যাপার। দরজা বন্ধ ছিল, সিসিটিভিতে কেউ নেই, তবু ট্রফি উধাও। আর বদিদা এমন একটা জিনিস খুঁজে পেল যেটা দেখেই ওর চোখে সেই পরিচিত ঝিলিকটা ফিরে এলো। রহস্যের শুরু হয়ে গেছে। ট্রফি নেই, মাত্র কয়েক মিনিট আগেও যেটা আমরা নিজের চোখে দেখেছি সেই ট্রফি এখন উধাও। ক্লাবের ভিতর হইচই পড়ে গেছে। কেউ বলছে চুরি, কেউ বলছে দুষ্টুমি, কেউ আবার বলছে নির্ঘাত প্রতিপক্ষ দলের কাজ। সবাই শান্ত হন, একটু শান্ত হন। সমরবাবু একটা কথা জানতে চাই। জিজ্ঞেস করুন। আমরা যখন ক্লাবে ঢুকলাম তখন ট্রফিটা কাচের বাক্স ছিল, ঠিক তো?
ও অবশ্যই, অনেকেই তখন এই ছবি তুলছিল। তারপর কতক্ষণ পরে ট্রফি নেই বলে জানা গেল? 10 মিনিট, বড় জোর 15 মিনিট। আমি চমকে উঠলাম। মাত্র 10-15 মিনিট? এত লোকজনের মধ্যে কেউ ট্রফি সেড়িয়ে ফেলল? মানে এই চোর এখানে ছিল? সেটা এখনই বলা যাচ্ছে না। বদিদা আবার কাচের বাক্সটার সামনে গেল। ও নিচু হয়ে বাক্সের তালা, কাচের ধারে ধারে আর টেবিলের উপর খুঁটিয়ে দেখতে লাগলো। কিছু পেলে দিদা? কি? তালা ভাঙা হয়নি? না, তালা একদম তো ঠিকই আছে। আর কাছেও কোনো আঁচড় নেই? তার মানে ট্রফিটা জোর করে নেওয়া হয়নি। যে নিয়েছে সে বাক্স খোলার উপায় জানতো। হঠাৎ বদিদা মেঝের দিকে তাকিয়ে থেমে গেল। চঞ্চু, এটা দেখ। কি? এই ছোট্ট জিনিসটা। মেঝেতে পড়ে আছে সবুজ রঙের কয়েকটা কণা। এই ঘাস? হ্যাঁ, কিন্তু সাধারণ ঘাস নয়। তাহলে? কৃত্রিম টার্ফের ঘাস। মানে ইনডোর প্র্যাকটিসের রুমের ঘাস? ঠিক তাই। ক্লাবে কৃত্রিম টার্ফ ছিল একটাই জায়গায়, ইনডোর প্র্যাকটিস রুমে। আরে একটা কথা বলিনি। কি কথা? আজ সন্ধ্যের দিকে দেখলাম ফাইনালে ওঠা 2 দলের অধিনায়ক ইনডোর রুমের সামনে কথা বলছিল। এই তো রহস্য বেরিয়ে গেল। রহস্য এত সহজ হলে আমি বেকার হয়ে যেতাম চঞ্চু। ঠিক তখনই বদিদা কাচের বাক্সটার চারপাশে আরেকবার চোখ বুলিয়ে নিল। তারপর ওর দৃষ্টি গিয়ে থামলো দেয়ালে ঝোলানো একটা বড় বিশ্বকাপ পোস্টারের দিকে। মজার ব্যাপার, আবার কি? পোস্টারটা কি আগে এমন ছিল? কোন পোস্টার? এই বিশ্বকাপের পোস্টারটা। না তো। কেন? কারণ কেউ এটা একটু আগে সরিয়েছে। পোস্টার সরিয়েছে? কেন? সেটাই জানতে হবে পিয়াল চঞ্চু। উধাও ট্রফি, কৃত্রিম টার্ফের ঘাস আর দেয়ালে সরানো বিশ্বকাপের পোস্টার, সব কিছু যেন এক অদ্ভুত ধাঁধার টুকরো। কিন্তু সবচেয়ে অবাক করার কথা বলল বধিদা। আমার মনে হচ্ছে ট্রফিটা ক্লাবের বাইরে যায়নি। কি বললো বধিদা? ট্রফি এখনো ক্লাবের ভিতরে? তাহলে সেটা কোথায়? ট্রফিটা ক্লাবের বাইরে যায়নি। বধিদার কথাটা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। ট্রফি যদি বাইরে না যায় তাহলে সেটা কোথায়? বোধিসত্ত্ব বাবু, আপনি কি বলতে চাইছেন? ট্রফিটা এখনো ক্লাবের ভিতরেই আছে? হতে পারে। আর যদি আমার ধারণা ঠিক হয় তাহলে যিনি ট্রফিটা সরিয়েছেন তিনি খুব বেশি দূরে যাননি। তাহলে আর দেরি কেন? চলো খুঁজি দেখি। গোয়েন্দাগিরি আর লুকোচুরি খেলা এক জিনিস নয় চঞ্চু। বধিদা এবার সোজা এগিয়ে গেল সেই বিশ্বকাপের পোস্টারটার দিকে। পোস্টারটা দেয়ালের মাঝখানে টাঙানো। প্রথম দেখায় একেবারে স্বাভাবিক, কিন্তু বধিদার চোখে যেন অন্য কিছু ধরা পড়েছে। সম্রবাবু, এই পোস্টারটা কে লাগিয়েছিল? আমাদের কেয়ারটেকার রবি। পোস্টারের নিচে ডান দিকের কোণটা দেখুন। আমরা সবাই তাকালাম। সত্যি এক কোণে নতুন করে সেলোটেপ লাগানো। এতে আবার কি আছে? পোস্টারটা একবার খুলে আবার লাগানো হয়েছে। কিন্তু কেন? সেটাই তো জানতে হবে।
বদিদা সাবধানে পোস্টারের একটা দিক তুলে দেখল। আমরাও কিনলাম। কিছু আছে? না, কিন্তু কিন্তু কি? এখানে ধুলো নেই। এই ধুলো নেই মানে? মানে পোস্টারটা বেশিক্ষণ খোলা ছিল না, কিছুক্ষণ আগে কেউ এটা সরিয়েছিল। ঠিক তখনই ক্লাব সদস্য দৌড়তে এলো। সম্রদা, একটা জিনিস পেয়েছি। কি পেয়েছ? ইনডোর প্র্যাকটিস রুমের ভিতরে এটা পড়েছিল। লোকটা একটা ছোট ধাতব জিনিস এগিয়ে দিল। চাবি? আরে, এটা তো কাচের বাক্সের অতিরিক্ত চাবি। কি? এবার রহস্য আরো ঘনীভূত হয়ে গেল। ট্রফির বাক্সের অতিরিক্ত চাবি ইনডোর প্র্যাকটিস রুমে কেন? তাহলে চোর ওখানে গিয়েছিল হয়তো, কিন্তু একটা ব্যাপার মিলছে না। কি বদিদা? যদি ট্রফি চুরি করাই উদ্দেশ্য হয়, তাহলে চাবিটা ফেলে রেখে যাবে কেন? উফ, আবার দাদা। কারণ আসল রহস্যটা ট্রফি নয় জঞ্জু। আমি লক্ষ্য করলাম বদিদা বারবার ফাইনাল ম্যাচের ব্যানারটার দিকে তাকাচ্ছে, যেন ওর মাথায় একটা নতুন ভাবনা এসেছে। সমরবাবু, ফাইনাল ম্যাচটা কাল ঠিক কতটায়? বিকেল 4টে। আর ট্রফি যদি না পাওয়া যায়? ম্যাচ স্থগিত হতে পারে। অনেক অতিথি আসবেন, স্পন্সর আসবেন। এই ট্রফি ছাড়া পুরস্কার বিতরণ করা কঠিন। বুদ্ধিদার চোখ দুটো চকচক করে উঠল। ও যেন একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে গেছে। ব্যাস, এবার একটা বিষয় পরিষ্কার। কি? যে ট্রফিটা সরিয়েছে সে ট্রফিটা নিজের জন্য চায়নি। তাহলে? সে চেয়েছিল ফাইনাল ম্যাচটাই না হোক। ট্রফি চুরি নয়, ফাইনাল ম্যাচ বন্ধ করার পরিকল্পনা। কিন্তু কেন? কে চাইবে এত বড় টুর্নামেন্টের ফাইনাল নষ্ট হয়ে যাক? আর সবচেয়ে বড় প্রশ্ন, বুদ্ধিদা কি ইতিমধ্যেই সন্দেহভাজনকে চিনে ফেলেছে? যে ট্রফিটা সরিয়েছে সে ট্রফিটা নিজের জন্য চায়নি। বুদ্ধিদার কথাটা আমার মাথায় ঘুরছিল। যদি ট্রফি চুরি করাই উদ্দেশ্য না হয়, তাহলে ফাইনাল ম্যাচ বন্ধ করতে চাইবে কে আর কেন? বুদ্ধিদা, তুমি কি সত্যি মনে করো কেউ ইচ্ছে করে ফাইনাল বন্ধ করতে চাইছে? মনে করছি না, ক্লুগুলো সেটাই বলছে। কিন্তু তাতে লাভ কি? সেটাই খুঁজে বের করতে হবে। তাহলে এখন কি করবেন? যারা ফাইনাল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের সবার সঙ্গে কথা বলবো। এক এক করে ডাকা হলো ফাইনালে ওঠা 2 দলের অধিনায়ক, ক্লাবের কোষাধ্যক্ষ রতনবাবু আর নতুন কেয়ারটেকার রবি। প্রথম জেলা অধিনায়ক অর্ক। তুমি শেষ কবে ট্রফিটা দেখেছিলে? আপনারা আসার একটু আগে। আজ ইনডোর প্র্যাকটিস রুমে গিয়েছিলে? হ্যাঁ, অনুসরণ করছিলাম। একাই? না, প্রতিপক্ষ দলের অধিনায়ক সৌরভও ছিল। দ্বিতীয় জেলা অধিনায়ক সৌরভ। আমরা দুজনেই ওখানে গেছিলাম, কিন্তু ট্রফির ব্যাপারে কিছু জানি না। তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? মাঠে হলে আলাদা কথা, মাঠের বাইরে আমরা বন্ধু। দুজনের কথাই স্বাভাবিক মনে হলো, কিন্তু বদিদা এখনো সন্তুষ্ট নয়। তৃতীয় জেলা রতনবাবু। রতনবাবু, ট্রফির অতিরিক্ত চাবি কার কাছে থাকে? আমার কাছে আর সমরবাবুর কাছে। আজ চাবিটা হারিয়েছিল? না তো। কথাটা বললেও রতনবাবুকে একটু অস্বস্তিতে মনে হলো। চতুর্থ জেলা কেয়ারটেকার রবি। বিশ্বকাপের পোস্টারটা তুমি লাগিয়েছিলে? জি। আজ সেটা কেউ সরিয়েছিল? আমি না, তবে বিকেলে একজনকে
পোস্টারের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কাকে? রতনবাবুকে। আরে না না, আমি শুধু পোস্টারটা সোজা করছিলাম। সবাই কথা বলছে, কিন্তু বধিদা চুপ। ও ধীরে ধীরে ক্লাব ঘরের মাঝখানে হাঁটতে লাগলো। হঠাৎ ওর চোখ পড়ল একটা জিনিসে। 1 মিনিট। আবার কি পেলে বধিদা? সমরবাবু, এই ট্রফির স্ট্যান্ডটা কি আগে এখানেই ছিল? হ্যাঁ। কেন? কারণ স্ট্যান্ডের নিচে ধুলোর রং আর চারপাশের ধুলোর রং আলাদা। মানে? মানে স্ট্যান্ডটাও সরানো হয়েছিল। কি বলছো বদিদা? আমি হতবাক হয়ে গেলাম। ট্রফি শুধু সরানো হয়নি, স্ট্যান্ডও সরানো হয়েছে। ট্রফি, পোস্টার, অতিরিক্ত চাবি, ইনডোর রুম, স্ট্যান্ড। কিছু বুঝতে পারলে? অনেকটাই। মানে? এখন শুধু শেষ একটা জিনিস নিশ্চিত হওয়া দরকার। কি জিনিস? আজ বিকেল 5টা থেকে 6টার মধ্যে কে কোথায় ছিল? বধিদার চোখে সেই পরিচিত ঝিলিকটা ফিরে এসেছে, যে ঝিলিক দেখা যায় যখন রহস্যের জট খুলতে শুরু করে। ট্রফির রহস্যে কি সমাধান পথে? পোস্টারের সঙ্গে সম্পর্ক কি? আর কেন বধিদা বারবার বিকেল 5টা থেকে 6টার সময়টার কথা জানতে চাইছে? মনে হচ্ছিল সত্যি আর খুব দূরে নেই। রাত তখন প্রায় 9:30। ক্লাবের অধিকাংশ সদস্যই বাড়ি চলে গেছে, কিন্তু বধিদা এখনো ক্লাব ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওর চোখে সেই চেনা ঝিলিক, যে ঝিলিক দেখলে আমি বুঝি রহস্যের শেষ আর খুব দূরে নেই। হে বধিদা, এবার অন্তত বলো, তুমি কি বুঝেছ? সবটা নয়, তবে একটা ব্যাপার নিশ্চিত। কি? ট্রফিটা এখনো ওই ক্লাবের মধ্যেই আছে। আবার সেই একই কথা। কোথায় আছে তাহলে? খুঁজে বের করতে হবে। বদিদা আবার সেই বিশাল বিশ্বকাপের পোস্টারের সামনে গিয়ে দাঁড়ালো। পোস্টারটা ক্লাব ঘরের একদম মাঝের দেয়ালে। প্রথম দেখায় স্বাভাবিক, কিন্তু বদিদা যেন বারবার ওটার দিকেই ফিরে আসছে। সমরবাবু, পোস্টারটা একটু খুলতে আপত্তি আছে? না, অবশ্যই না। বদিদা সাবধানে পোস্টারটা খুলতে শুরু করলো। চঞ্চু উত্তেজনায় প্রায় লাফাচ্ছে। কিছু আছে? দেখায় যাক। পোস্টারের অর্ধেক খুলতেই আমরা সবাই থমকে গেলাম। ওই যে ট্রফি! দেওয়ালের ছোট্ট খোপের মধ্যে লুকিয়ে রাখা আছে ট্রফিটা। কয়েক মিনিটের মধ্যে রহস্যের সবচেয়ে বড় অংশের সমাধান হয়ে গেল। বাঁচালেন বুঝিস তো? তাহলে রহস্য শেষ? না, আসল রহস্য এখন শুরু। মানে? ট্রফি পাওয়া গেছে, এখন জানতে হবে কে লুকিয়েছিল আর কেন। হ্যাঁ, সেটাই তো। আমি একটা প্রশ্ন করতে চাই। ফাইনাল ম্যাচ যদি কাল না হতো, সবচেয়ে বেশি লাভ কার হতো? যে দল প্রস্তুত নয়। ঠিক বলেছিস। বধিদা এবার সোজা রতনবাবুর দিকে তাকালো। রতনবাবু, আপনার ছেলে কোন দলে খেলে? কেন? উত্তর দিন। ইয়ংস্টার্স। আর সে কি চোট পেয়েছে? হ্যাঁ, আজ দুপুরে তো ওর গোড়ালিতে চোট লেগেছিল। বলুন রতনবাবু। আমি এবার বুঝতে শুরু করলাম। আপনি চেয়েছিলেন ফাইনালটা পিছিয়ে যাক, যাতে আপনার ছেলে খেলতে পারে। না, আমি। তাই আপনি অতিরিক্ত চাবি ব্যবহার করেছিলেন। ট্রফিটা সরিয়ে পোস্টারের পেছনের খোপে লুকিয়ে রাখেন, তারপর চাবিটা ইনডোর রুমে ফেলে দেন, যাতে সন্দেহ অন্যদিকে যায়। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। আমি
কারোর ক্ষতি করতে চাইনি, শুধু ভেবেছিলাম ম্যাচটা কয়েকদিন পিছিয়ে যাবে। রতন, তুমি এসব কি করলে বলো তো? হ্যাঁ, আমি ভুল করেছি। একটা ট্রফির জন্য এত কিছু? না চঞ্চু, ট্রফির জন্য নয়, অতিরিক্ত আবেগের জন্য। মানে? খেলাধুলায় জেতা হারা থাকবেই, কিন্তু নিয়ম ভেঙে সুবিধা নেওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত ক্ষতিই হয়। পরদিন ঠিক সময়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। হাজার মানুষ এসেছিল, উল্লাসে মুখর হয়ে উঠেছিল গোটা ক্লাব। আর ট্রফি, সেটা ঠিকই পৌঁছেছিল বিজয়ী দলের হাতে। অতীতা, বিশ্বকাপের চেয়েও মজার ছিল এই রহস্য। রহস্য আর ফুটবল দুটোতেই শেষ বাঁশি বাজার আগে কিছুই বলা যায় না।